সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ের 226 পৃষ্ঠার গুটির খেলার পদ্ধতি সাহায্যে 1 থেকে 4 পর্যন্ত সমস্যা সমাধান করে দেখাবো। তাহলে আমি প্রথমে 1 নম্বর প্রশ্নটা তুলে রেখেছি। এখানে পদ সংখ্যা আছে 3টা। কটা? 3টা। 1টা 2টা 3টা। তার জন্য আমি 3টা আগে থেকে কোড করে রেখেছি। এখন দেখো এখানে কত আছে? 24। তাহলে আমি লিখে নেই 24 স্কোয়ার বি স্কোয়ার সি, তারপর মাইনাস মাইনাস কত? 15 এ পাওয়ার 4 বি পাওয়ার 4 সি পাওয়ার 4। আর এখানে আছে মাইনাস 9 স্কোয়ার বি পাওয়ার 6 সি স্কোয়ার। ঠিক আছে? আর এটা কিন্তু হলো ভাজ্য। আর এখন যা লিখবো সেটা হলো ভাজক। এটা হলো ভাজক। ভাজকের কটা আছে? মাইনাস 3 এ বি স্কোয়ার। এবার হবে ভাগফল। এটা হলো ভাগফল। ঠিক আছে? ভাগফল কটা লিখবো আমরা? তাহলে 3টা। 1টা 2টা আর 1টা 3টা। তাহলে দেখো আমি এখানে আছে 24টা, তাহলে আমার 24টা গুটি বানাইতে হবে। 1টা 2টাই কালো গুলো হলো প্লাস। ঠিক আছে? 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। বাস, আমার 24টা হলো প্লাস। আমি যেগুলো কালো রং করেছি সেটা থাকবে প্লাস, আর যেগুলো মাইনাস থাকবে সেগুলো হবে মাইনাস করা আছে 15টা। তাহলে আমি এবার 15টা গুটি বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15টা হলো মাইনাস। তাহলে মাইনাসের কারণে আমি এটাকে ফিল আপ করবো না। তোমরা তোমাদের রং লাল রং দ্বারা এগুলো ফিল আপ করবা। লালটা হলো মাইনাস আর এটা কালো রং দ্বারা ফিল আপ করবা, এটা হলো প্লাস। তার এখানে কত আছে? মাইনাস 9 স্কোয়ার বি পাওয়ার 6 সি স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে? 9 হয়ে গেল। এবার দেখো এখানে আছে মাইনাস 3 এ বি স্কোয়ার, মানে 3টা। 1টা 2টা 3টা। ঠিক আছে? এবার দেখো আমার এটা কি ভাজ্য বলছিলাম, এটা হবে ভাজক। এটা হবে ভাজক আর এটা হলো ভাগফল। ঠিক আছে? আচ্ছা, ভাজকটা কত আছে আমার? 3টা। তাহলে আমার প্রত্যেক থেকে 3টা করে গুটি নিয়ে একটা একটা বানাতে হবে, জোড় বানাতে হবে। তাহলে দেখো আমার এই 3টা একটা আমি জোড় বানিয়ে নিচে থেকে এটা গুটি। 3টা গুটিকে আমি একটা ধরে নিব। দেখো আমি এবার প্রত্যেক থেকে গুটি বানিয়ে নিচ্ছি। তাহলে কত হয়েছিল? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমি ভাগফল করতে পেরেছি 8টা গুটি পেয়েছি। কি এটা প্লাসের না? প্লাস, তোমার প্লাসের 8টা দিতে হবে। তো 1 2 3 4 5 6 7 এই 8। ঠিক আছে? আর এখানে জোর দিয়ে নিই
এই যে তিনটা একটা বানিয়ে নিলাম, এই তিনটাকে একটা, বাস এখানে কত হয়েছে 1 2 3 4 5টা, তাহলে আমরা 5টা করে দেব। এটা কিন্তু মাইনাস, তার জন্য আমি এটাকে ফিল আপ করবো না। 2 3 4 5, এই 5টা। আবার এখানে বানিয়ে নেই 1 2 3, 1 2 3, ঠিক আছে। এবার দেখো এই 24 কে আমি যখন -3 দ্বারা ভাগ করব, এর প্লাস আছে, এর হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখে আমি 5টা পাই কিনা। তাহলে 5টা 3 8টা পাই কিনা, তাহলে 3 3 8 24, তাহলে প্রথম নম্বর কত হয়েছে 8 পেয়েছি। এবার দেখো আবার এই 8 পেলাম না, এখন আবার 8 এন আছে এ স্কয়ার আর এন হলো এ, তাহলে এই 2 এ স্কয়ার থেকে এ ভাগ করলে থাকে কি এ, এই বি স্কয়ার ভাগ করলে কোনো কিছু থাকে না, শুধু থাকে সি, দিলাম সি, ঠিক আছে। এরপরে আমরা যাই এই যে এই চিহ্নে মাইনাস এন মাইনাসে, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, তাহলে 3 দ্বারা 15 ভাগ করলে 3 5 15, এখানে আছে এ পাওয়ার 4 আর এখানে আছে শুধু এ, তাহলে এই এ পাওয়ার 4 কে এ দ্বারা ভাগ করলে আমি কত পাই এ কিউব পাই। আবার আছে এন বি পাওয়ার 4 আর এখানে আছে বি স্কয়ার, বি পাওয়ার 4 কে বি স্কয়ার দ্বারা ভাগ করলে পাওয়া যায় বি স্কয়ার। আবার দেখো মাইনাস এরো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 9 কে 3 দ্বারা ভাগ করলে তো কত পাই আমরা 3, এন আছে এ স্কয়ার এন আছে এ, তাহলে এ স্কয়ার কে এ দ্বারা ভাগ করলে কত পেলাম এ। আবার এন আছে বি পাওয়ার 6 আর এখানে আছে শুধু বি স্কয়ার, তাই বি পাওয়ার 6 কে বি স্কয়ার দ্বারা ভাগ করলে আমরা পাবো বি পাওয়ার 4, ঠিক আছে। আর এখানে আছে সি স্কয়ার, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এখানে আমরা সি স্কয়ার লিখে দেব। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আবার দেখো আমি কিভাবে করেছি সেটা দেখে নাও। আমি আমার বাজেট পেয়েছি 3 গুটি, বাজেট পেয়েছি কয় গুটি 3 গুটি, এই 3 গুটি যারা আমরা একটাকে জোর বানিয়ে একটা নিলাম, এইভাবে এটা নিলাম, প্রত্যেকটা নেওয়ার পরে গল্প করা হয়েছে 1 2 3 4 5 6 7 8টা, তাহলে আমি 8টা পেয়েছি, এখানে প্লাস 8টা আমি প্লাস 8টা মানে কালো বানিয়ে দিলাম, এটা কালো গুটি বানাইলাম 8টা। আবার ঠিক এরকম আবার বাদ আমার 3টা, আবার এই 3টাকে গুটি বানিয়ে নিলাম, প্রত্যেকটা একটা একটা গুটি বানিয়ে নিলাম, ঠিক আছে। এইভাবে এটা গুটি বানিয়ে নিলাম, এবার ভাগ করছি আবার, তাহলে আবার গুটির কাজ শেষ। এবারে ভাগ ফলটা বানিয়ে নিই, এখন করা আছে দেখো 1 2 3 4 5টা, আমি -5টা, তো এই 5টা গুটি বানিয়েছি 1 2 3 4 5, আর এখানে আছে 3টা গুটি 1 2 3, আমি 3টা গুটি দিছি 1 2 3, এটা হলো মাইনাস, এই মাইনাসের জন্য আমি এটাকে ফিল আপ করলাম, করি নাই, এটা মাইনাস গুটি, ঠিক আছে। এবার গুটির খেলা শেষ, এবার আমি ভাগ করি, ভাগটা আমি আবার বোঝাচ্ছি, এই 3 দ্বারা আমি 24 কে ভাগ করলাম, তাহলে 24 কে ভাগ করলে তো হয় 3 8 24, এখানে একটা মনে মনে প্লাস আছে, এই প্লাস আর এই মাইনাস যখন আমরা গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। আবার এই এ স্কয়ার কে এ দ্বারা ভাগ করলে আমরা কত পাই এ, আবার এই বি স্কয়ার কে বি স্কয়ার দ্বারা ভাগ করলে কোনো কিছু পাইনি। আবার আছে সি, আবার সংখ্যা এখানে নাই বিধ আমি সি লিখে নিলাম, এই মাইনাস আর এই মানে যখন আমরা গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস, এই 15 কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, 5 পাইলাম। এ পাওয়ার 4 কে এ দ্বারা ভাগ করলে এ কিউব পাইলাম, বি পাওয়ার 4 কে বি স্কয়ার দ্বারা ভাগ করলে বি স্কয়ার পাইলাম, ঠিক আছে। আবার এখানে তো কোনো সংখ্যা সি পাওয়ার 4 এখানে নেই, তাহলে সি পাওয়ার 4 আমরা এখানে লিখে দেব, ঠিক আছে। আবার এই মাইনাস আর এই মাইনাস ভাগ গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে আমরা কি দিলাম মাইনাসে মাইনাসে প্লাস। আবার এই 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 3 কে 9, এখানে আছে এ স্কয়ার আর এখানে আছে এ স্কয়ার আর এ ভাগ করলে তাই কি শুধুমাত্র এ,
এন আছে বি পাওয়ার 6, এন আছে বি স্কয়ার। তো বি পাওয়ার 6 কে বি স্কয়ার দ্বারা ভাগ করলে বি পাওয়ার 4, আর এখানে সি স্কয়ার এর হলো সি স্কয়ার। তাহলে আমার এটা হলো ভাগফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো 2 নম্বরটা। 2 নম্বর প্রশ্ন হলো a কিউব বি স্কয়ার প্লাস 2 স্কয়ার বি কিউব, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো a প্লাস 2b। ঠিক আছে, এই ছিল আমার প্রশ্ন। তাহলে পদ সংখ্যা কটা আছে? 2টা। আমি 2টার জন্য 2টা কোড করে নিব। এই হলো 2টা, এটা হলো কি বাহ্য, এটা হলো বাহ্য ভাজ্য, আর এটা হলো ভাজক। ভাজকে কয় ঘর আছে? 2টা, তাহলে আমি ভাজকে দেব 2টা। ঠিক আছে, এটা হলো ভাগফল, ভাগফল ভাগফল হবে 2টা। ঠিক আছে, এই তাহলে আমার এটা আছে a কিউব, তারপর হলো বি স্কয়ার প্লাস 2 স্কয়ার বি কিউব, আর ভাজক হলো a প্লাস 2b। দেখো তাহলে আমরা এবার গুটি ব্যবহার করি। গুটিটা কিভাবে করবো? দেখো আমার ভাজক কত আছে? a, তাহলে a কত? 1 মানে একটা গুটি। এটা কি গুটি? প্লাস। তার প্লাস হলে কালো হবে, আমরা কালো গুটি বানাই দিলাম। আর এটা গেলে কি প্লাস 2b, তাহলে 2b মানে 2টা গুটি, 2টা গুটি, এই হলো 2টা গুটি। ঠিক আছে, এবার আমরা এখানে হলো a কিউব বি স্কয়ার, a কিউব বি স্কয়ার মানে একটা, a কিউব বি স্কয়ার সহগ হলো 1 মানে একটা গুটি, এটা প্লাস, কত? প্লাস দিলাম। আবার 2 স্কয়ার বি কিউব মানে 2টা গুটি, এরও প্লাস, প্লাস মানে কালো গুটি বানাই দেবা। আর তোমরা পছন্দের রং করতে পারো, লাল বাদে যে কোনো কালার তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে আমার ভাজকে কটা গুটি আছে? 3টা। এই আমরা এই 3টাকে বানিয়ে দিলাম, 3টাকে একটা গুটি বানিয়ে দিলাম। তো কটা পাইছি? একটা। আমরা এটা এখানে রাখলাম, একটাও পাইছি কি? সেটা হলো প্লাস। সেটা কি? প্লাস, প্লাস মানে কালো। এই ঠিক আছে, এখন এই যে a কিউব আর বি স্কয়ার, এই a কিউব আর বি স্কয়ার যখন আমি এই a কিউবকে এই a দ্বারা ভাগ করব, তখন কি পাবো? আমরা a স্কয়ার কে পাবো না? 3টার থেকে একটা যখন ভাগ করতে করতে a স্কয়ার, সাথে আছে কি? বি স্কয়ার, সাথে কি আছে? বি স্কয়ার। ঠিক আছে, এটা ছিল গুটি। এবার ভাগ দেখো, ভাগটা আমি কিভাবে করব? আমার এটা হলো বাহ্য, বাহ্যকে ভাগ করি, তাহলে তোমরা অতি সহজে সেটা বুঝে যাবো। তাই আমি কি লিখতাম? দেখো a কিউব বি স্কয়ার প্লাস 2 স্কয়ার বি কিউব, তাই না? তাহলে ভাগ কত আছে? ভাগ হলো a প্লাস 2b। তাহলে দেখো আমি এই a কিউব আর বি স্কয়ার, তাই না, আছে, তাহলে আমি a স্কয়ারটা এখান থেকে a স্কয়ার কমন নিলাম, আর বি স্কয়ার কমন নিলাম, তাই থাকবে কি? শুধু a প্লাস, আর এখান থেকে থাকবে 2 a স্কয়ার তো কমন আগে নিয়েছি, আবার এই বি কিউব থেকে বি স্কয়ার কমন গেলে একটা বি থাকে, আর নিচে হলো কি? a প্লাস 2b। ঠিক আছে, a প্লাস 2b আর এই a প্লাস 2b কাটা, তাহলে কত রইলো? আগে রইলো a স্কয়ার বি স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার দেখো আমি কিভাবে করেছি। এখানে আমার পদ সংখ্যা হলো 2টা, ওটা আছে 2টা, একটা 2টা, 2টার জন্য আমি 2টা কোড করে নিয়েছি। তাহলে ভাজক কত আছে? 2টা, তাহলে 2টার জন্য 2টা কোড করেছি। এখন ভাজকের সংখ্যা হলো কত? a সহগ হলো 1, 1 এর জন্য প্লাস 1 একটা প্লাস গুটি,
আবার এটা হলো প্লাস 2b, দুইটা দুইটা প্লাস গুটি নিলাম। এখন নিয়ম হলো ভাজকে যত থাকবে ততটা আমরা জোড় বানাইতে হবে। এই তিনটা মিলে একটা জোড় বানাবো। তিনটে মিলে করা জোড় বানিয়েছি, একটা আছে একটাই জোড়, তাহলে করা জোড় হিসেবে আমার একটাই। এই ভাগফলে আমি একটা গুটি দেব, মানে জোড় করা হয়েছে একটা, তার জন্য আমি ভাগফলে গুটি দেবো কটা, একটা। ঠিক আছে। আবার এই যে a কিউব আর এই a কিউব যখন a দিয়ে আমরা ভাগ করব তখন আমরা পাবো কি, একটা স্কয়ার পাবো, একটা স্কয়ার লিখলাম। আবার কিন্তু আমরা বি স্কয়ার রয়ে গেল, এই বি স্কয়ার লিখলাম। এটা ছিল আমার গুটি। এবার আমরা ভাগটা আমরা এদিকে করে দিলাম। ভাগটা কিভাবে করলাম, a কিউব বি স্কয়ার প্লাস 2a স্কয়ার বি কিউব ভাগ হলো, এটা কিন্তু ভগ্নাংশের ভাগ, এটা হলো হর, এটা কি, এটা হর, এটা হচ্ছে লব। এই লবকে আমরা হর দ্বারা ভাগ করছি। তো এখন এই যে a কিউব আর এটা আছে বি স্কয়ার, a স্কয়ার বি স্কয়ার আমরা কমন নিছি গা, তো a স্কয়ার বি স্কয়ার কমন নিলে থাকে কি a প্লাস এ 2 এই a স্কয়ার তো কমন আগে গেছে কাতে বি কিউব, কত বি কিউব আর এই বি স্কয়ার যখন কমন গেল গা, তখন এই বি কিউব রে আর বি স্কয়ার দ্বারা ভাগ করলে একটা বি থাকে। ঠিক আছে। তাহলে দেখো এই a প্লাস 2b আর a প্লাস 2b কাটা, তার হলো কি a স্কয়ার বি স্কয়ার, এই a স্কয়ার বি স্কয়ার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল লিখে দিতে পারি আমরা, কারণ নির্ণয় ভাগফল কত, ভাগফল হলো a স্কয়ার বি স্কয়ার। আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নের সমাধানটা অতি সহজে বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হলো 6x স্কয়ার প্লাস x মাইনাস 2x মাইনাস 1। আমরা প্রথমেই এই গুটি করব, গুটির জন্য আমরা কোডগুলো করে নিই। এখানে আছে পদ সংখ্যা 3টা, 1 2 3, তিনটার জন্য আমরা এটা কি বাহ্যটা লিখে নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বাহ্য ওটা আছে 3টা, এই হলো 3টা। এরপর হলো ভাজক, ভাজক কটা আছে, দুইটার জন্য আমরা দুইটা করব। ভাগফল, ভাগফল দুটো হবে, এই। ঠিক আছে। তাহলে আমরা এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। তাহলে প্রথমে এখান থেকে উল্টা করে লেখা আছে, সেটাকে আমরা যখন সাজিয়ে লেখবা যাব, তখন সেটা হবে, আগেটাকে দেখো, এখানে আমরা এটাকে মিডিল টার্ম করব। এটাকে কি করব, মিডিল টার্ম। তোমাদের তো সহজে বোঝা যাবে মিডিল টার্ম কি বের করি আমরা। দ্বিতীয় রাশিকে মিডিল টার্ম করব, মানে 6x স্কয়ার প্লাস x মাইনাস 2। মিডিল টার্মের নিয়ম হলো 2 মাথা গুণ করতে হয়। কয় মাথা গুণ করতে হয়, 2 মাথা। 2 মাথা হলো এই 6 আর এই 2, এই 6 আর এই 2 গুণ করলে 6 দুগুণে 12, তাই না? এই 12 রে এখন ভাঙাইবা, গুণ করে ভাঙা যাতে মাঝেরটা মিলে। ঠিক আছে। তো মিলে কিনা, হয় যোগ করে মাঝেটা মিলবে, না হয় বিগ করে মাঝেটা মিলবে। কিভাবে, এই 2 মাথা গুণ করলে 6 দুগুণে আমরা 12 পাইছি। ঠিক আছে। এখন এই 12 কে ভাঙে আমরা হয় যোগ করে মাঝেটা মিলাবো, না হয় বিগ করে মাঝেটা মিলাবো। তাহলে কত, 12 কে 12, তাহলে কত পাইলাম, 12 থেকে 1 গেলে 11, তাহলে এটা হবে না, তাহলে এটা বাতিল। আবার দেখি 3 4 12, 3 4 কত 12। ঠিক আছে। 4 থেকে 3 গেলে একটা থাকে, তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে কিভাবে লিখবো, প্রথমে 6
এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে? তাহলে 6x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 2, দেখো এই 4x থেকে 3x বাদ দিলে একটা x থাকে, তাহলে আমরা মাঝেটা পেয়েছি না? আমরা কিভাবে পেয়েছি? বিগ করে মাঝেটা পাইছি। তাহলে এই এখন যেন সংখ্যা কটা পাইলাম, দেখো এখানে পাইছি 6টা। তাহলে এখন আমি এখানে লিখবো 6x স্কোয়ার প্লাস এখানে কত আছে x, এখানে কত আছে মাইনাস 2। তাহলে আমি এখানে 6টা গুটি পাইছি। কটা গুটি পাইছি? আমি 6টা গুটি বানাই নেই। তাহলে 6টা গুটি, এটা কিন্তু প্লাস, তাই প্লাস 6টা গুটি বানাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গুটি, ঠিক আছে? এই গেল আমার 6টা গুটি। এরপর দেখো আবার মাইনাস আছে আমার 3টা, এখানে কত মাইনাস 3টা না? তাহলে আমি এই পাশে 3টা মাইনাসের গুলো আগে লিখে নিই। এই যে 1টা 2টা 3টা, এই 3টা কিন্তু মাইনাসের, ঠিক আছে? এই 3টা হলো মাইনাসের। কোন মাইনাসটা 3টা লিখলাম? এই যে 3টা, এই যে 3x, এই 3x মানে মাইনাস 3, এই যে আমি মাইনাসের 3টা দিলাম। আমি এটা বৃত্তগুলো ভরাট করি নাই, তার মানে এটা কি আমার লাল বৃত্ত। তো তোমাদের লাল কালার নিয়ে এটাকে বৃত্তটাকে ভরে দিবা, ঠিক আছে? এটা লাল বৃত্ত গেল। এবার কত আছে দেখো প্লাস 4, মানে প্লাস আমি 4টা প্লাস বৃত্ত দিব। কটা বৃত্ত? 4টা বৃত্ত দিব। তাহলে দেখেন কত হলো? এই যে প্লাসের 1টা 2টা 3টা, এই 4টা হলো প্লাস বৃত্ত, ঠিক আছে? এবার আছে মাইনাস 2টা বৃত্ত। কটা বৃত্ত আছে মাইনাস? এই যে মাইনাস 2, তোর জন্য 2টা বৃত্ত, এটা মাইনাস এটা মাইনাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমার ভাজক কত আছে? ভাজক হলো 2x আর হলো মাইনাস 1। তাহলে মাইনাস 1 এর জন্য একটা বৃত্ত আর প্লাস 2 এর জন্য 2টা বৃত্ত। এটা হলো প্লাস, এটা হলো গুটি। এবার আমরা ভাগফলটা নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, আগে আমি মেটেরিয়ালটা আমরা করছি, এটা শেষ করে নেই। আমরা বৃত্তের কাজ শেষ, আমরা ভাগফলটা নামাবো। এখানে আছে 6x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 2। তাহলে আমরা কি করব? এখান থেকে কমন নেব আমরা 2x। যদি কমন নেই, কত কমন নেব? 2x। 2x কমন গেলে কি থাকবে? 3x, মানে এই যে কমন বলতে ভাগ, এই 3টা ধরে গুণ করলে 3 দুগুণে 6, x আর x গুণ করলে x স্কয়ার। তারপরে কত আছে? প্লাস কত 2 দুগুণে 4, কত থাকবে? যেটাতে 2 দুগুণে, এটাতে ভাগ করছি 2 দুগুণে 4, কত? 2। 2 দুগুণে 4, সাথে আছে x। এবার হলো মাইনাস, এখান থেকে যদি আমরা 1 কমন দেই, তো থাকবে কি? 1 কমন দিলে থাকতেছে 3x মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2, ঠিক আছে? 1 কমন দিলাম, মাইনাস 1 কমন। তাহলে এখন আমরা দুটোর থেকে এই 3x প্লাস 2, এই 3x প্লাস 2 থেকে আমরা একটা নিব। 3x প্লাস 2 ইন্টু, আর এটা হইছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1, ঠিক আছে? এটাকে ভাগ করবো আমরা 2x মাইনাস 1 দ্বারা ভাগ করবো। তাহলে 1 দ্বারা ভাগ করলে দেখো এই 2x মাইনাস 1 আর এই 2x মাইনাস 1 কাটা, ঠিক আছে? তা আমরা তাহলে পাইলাম কি? এই 3x প্লাস 2, ঠিক আছে? তাহলে ভাগফল কত পাইছি আমরা? 3x প্লাস 2, ঠিক আছে? এবার দেখো আমরা ভাজক কত পাইছি? 3টা। তাহলে আমাদের 3টা দ্বারা এটাকে গুটি বানাইতে হবে। কটা? 3টা দ্বারা গুটি। প্রথম 3টা গুটি বানাই।
ঠিক আছে, এই যে মাইনাস দেখো এবার প্লাস, এবার লক্ষ্য করো একটু, কেন হলো প্লাস গুটি চারটা, আমি এখানে প্লাস গুটি চারটা পাইছি, এই চারটা বানিয়েছি প্লাস গুটি, আবার মাইনাস গুটি হলো তিনটা, আমার এই যে মাইনাস গুটি হলো তিনটা। এখন এই চারটা থেকে তিনটা যখন বাদ যায় বেগে তখন একটা থাকে, একটা এক্স থাকে, মানে বড় সংখ্যা আছে হলো প্লাস, আমি দিলাম প্লাস। এবার আমরা গুটি বানাই, এই যে তিনটা তিনটাকে মানে একটা বানাইলাম, ঠিক আছে। আবার এই যে এই তিনটাকে মিলে একটা বানাইলাম, ঠিক আছে। আবার দেখো এই তিনটাকে মিলে একটা বানাইলাম, আবার এই তিনটাকে মিলে একটা বানাইলাম, আবার এই তিনটা গুটিকে মিলে আমরা একটা গুটি বানাইলাম, ঠিক আছে। এবার দেখো কটা পাইছি আমরা এখানে, তাই না? গুটি পাইছি কটা, মাইনাস গুটি কটা পাইলাম একটা, এটা লিখছি। এখন আমরা করি 1 2 3 4 5, কটা হইলো পাঁচটা। তার মানে প্লাস গুটি হচ্ছে কটা, 1 2 3, তাই না? আমি যে পাইছি তিনটা, 1 2 3, এই যে তিনটা, এটা কি গুটি? তিনটা প্লাস গুটি, এই যে 1 2 3, প্লাস মানে কালো গুটি, একটা দুইটা তিনটা, তাই না? আচ্ছা, আর এই পাশে কটা পাইছি? একটা দুইটা, এই যে দুইটা, এটাও প্লাস, এটাও প্লাস। তাহলে এখানে পাইছি প্লাস তিনটা, এই যে 3 তিনটা গুটি, আর এখানে হলো প্লাস 2 দুইটা গুটি, ঠিক আছে। তো এরপর যে দেখো, এরপর যে আমরা যে গুটিগুলো বানাইছি, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার মিডিল টার্মটা আরেকবার দেখো কিভাবে আমি একটা মিডিল টার্ম করেছি। আমার প্রশ্ন ছিল 6x² প্লাস এক্স মাইনাস 2, এই মিডিল টার্ম করার নিয়ম হলো যদি দুই মাত্রার সংখ্যা থাকে তাহলে এই দুই মাত্রায় গুণ করতে হয় আগে, গুণ করার পর আমরা পেয়েছি 6x², নাকি 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, 12কে আমরা ভেঙে মাঝেরটা মেলাবো গুণ করে, তাহলে গুণ করে করতে হবে, গুণ করার পর যে সংখ্যা পাবো সেটাকে আমরা যোগ করলে যাতে আমার মাঝেরটা মিলে এবং বিয়োগ করলেও যাতে মাঝেরটা মিলে। তাহলে দেখো এখান থেকে আমি 6x² থেকে 2x কমন নিচ্ছি, তাহলে থাকতেছে আমার 3x, 3 দুগুণে 6, আর ax আর x এর গুণ করলে x², ঠিক আছে। তাহলে প্লাস, আবার এই 4 থেকে যখন 2 কমন নিলাম তাহলে কত 2, x টা আগে কমন নিয়েছিলাম, তাহলে মাইনাস। এখন 3x এর থেকে আমি 1 কমন নিলাম, থাকতেছে 3x, তারপরে মাইনাস আর এ মাইনাস গুণ করলে প্লাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 কে 2, তাহলে দাও এখানে আছে 3x প্লাস 2, এখানে আছে 3x প্লাস 2, 3x প্লাস 2, আর এখানে আছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1, বলা হয়েছে 2x মাইনাস 1 দ্বারা ভাগ করো, 2x মাইনাস 1 দ্বারা ভাগ করলে এই 2x মাইনাস 1 এই 2x মাইনাস 1 কাটা, থাকতেছে কি 3x প্লাস 2। তাহলে নির্ণয় ভাগফল আমরা কত পাইছি 3x প্লাস 2, সুতরাং নির্ণয় ভাগফল, সুতরাং নির্ণয় ভাগফল হলো 3x প্লাস 2। আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। 4 নম্বর প্রশ্ন হলো 6y² প্লাস 3x² মাইনাস 11xy, xy 3x মাইনাস কত 2y, এটা ছিল আমার প্রশ্ন। এবার আমরা গুটির জন্য গড় তৈরি করবো। তাহলে প্রথম সঙ্গে করা আছে আমার একটা দুটো তিনটা, তিনটার জন্য এটা হলো ভাজ্য, এটা হলো কি ভাজ্য। তাহলে আমি তিনটা গড় বানিয়ে নিই, এই হলো আমার তিনটা গড়। ভাজক কত আছে, ভাজক হলো তিনটা, না ভাজক দুইটা, তো বড় করে নিয়ে সমস্যা নাই, জায়গা তোমার আছে। তাহলে ভাজক দিলাম দুইটা। এবার হলো ভাগফল,
ভাগফল হলো কয়টা? দুইটা। ভাগফল দুইটা। তাহলে দেখো এটাকে আমরা প্রথম মিডল টার্ম করে নিই। এটা কিন্তু উল্টা করে দেওয়া আছে, এটাকে আমরা সাজা নিতে হবে। প্রথমে আমার 3x² আগে নিতে হবে। দেখো আমি 3x² আগে নিলাম, আচ্ছা রাগ প্রশ্ন আগে লিখে নিই। 6y² প্লাস 3x² মাইনাস 11xy। তাহলে এটাকে আমরা সাজা নিতে হবে। সাজালে বলতে আমরা 3x আগে x² আগে লিখবো, তারপরে মাইনাস 11xy, আর এর মোটামুটি কিছু আছে প্লাস, তাহলে আমরা এখানে দেবো প্লাস 6y²। এবার মিডিল টার্ম করো। আমি আগের মিডিল টার্মে বলেছিলাম যে দুই মাথা গুণ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা এবিবি করবা। আমি এই 3 আর এই 6 এ যখন গুণ করব তাহলে কত হলো? 3 6 18। এই 18 কে আমরা ভাঙবো, ভাঙার পর মাঝাটা মিল করবো, হয় যোগ করে মিলবে না হয় বিয়োগ করে মিলবে। ঠিক আছে, তাহলে দেখো 3 6 18, 18 লিখে নিলাম। তো 9 দুগুণে কত? 9 দুগুণে 18, তো 9 আর 2 কত? 11। মিলছে ভাগটা আমার। এই 9 দুগুণ গুণ করে বলছি, 9 দুগুণে 18, 9 থেকে 2 গেলে গা থাকতেছে আবার 7, নাকি? তাই না? 7টাকে 7 দিয়ে আমার হয় না, তাহলে কি করে পাবো? যোগ করে পাবো। এই যোগ করলে কত হয়? 7। তাহলে এই যখন যোগ করি 9 আর 2 যোগ করলে কত? 11। তাহলে আমরা যোগ করে পেয়েছি। কিভাবে পাইছি? এটা যোগ করে। তাহলে আমি আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো এই যে এই 3 আর 6 এ গুণ করলে 3 6 18, 18 আমরা পেয়েছি। 18 কে গুণ করে ভাঙাইতে হবে, হয় যোগ করে মাঝেটা মিলাবো না হয় বিয়োগ করে মাঝেটা মিলাবো। তাহলে দেখো 9 দুগুণে 18, 9 আর 2 যোগ করলে হয় 11। ঠিক আছে, 11। তাহলে আমি কি পাইছি? 11। আর যদি হ্যাঁ 11 পেয়ে গেছি, তাহলে আমার যোগ করে পাবো। তাহলে তাহলে কি পাইছি? 3x² মাইনাস 9xy মাইনাস 2xy প্লাস 6y²। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কমন যদি নেই, 3x কমন নেও। 3x কমন নিলে কত থাকে? 3 3 9। ঠিক আছে, তাহলে 3x আমি কমন নিলাম। 3x কমন নিলে থাকবে কি? এই যে 9 কে ভাগ করি 3 3 9, x কমন গেছে কত? y রইলো y। ঠিক আছে না, এই যে এই 3x কমন একটা x থাকে, শুধু থাকবে একটা x। ঠিক আছে, এটা পরে নেই। তাহলে এই x থাকলে মাইনাস, এইবার 3 দ্বারা 9 কে ভাগ করে 3 3 9, x তো আগে গেছে, তারপর কি y। ঠিক আছে, আচ্ছা আর এখানে কি থাকবে? যদি আমরা এখান থেকে এই শুধু 2y কমন দেই, 2y কমন গেলে থাকবে শুধু x। x এই প্লাসের মাইনাসে গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস, 2 দ্বারা 6 এ গুণ করলে 3 দুগুণে 3 দুগুণে কত? 6। তারপর কত? y কমন গেলে শুধু y থাকবে, হলো ইকুয়াল টু x minus 3y, x minus 3y, 3x minus 2y। এই দুটোতে আমরা একটা নেব, আর এই 3x আর মাইনাস 2y নেব, 3x minus 2y। আর এখানে আছে x minus 3y। তাহলে এটাকে ভাগ করতে হবে আমার 3x minus 2y দ্বারা। 3x minus 2y দ্বারা ভাগ করলে এই 3x minus 2y আর এই 3x minus 2y কাটা, তাহলে আমরা কত পাইছি? x minus 3y হলো ভাগফল। ঠিক আছে, x minus 3y হলো ভাগফল। তাহলে আমরা পেয়ে গেলাম ভাগফল পেয়েছি x minus
3y, ঠিক আছে। এবার ভাজক কত আছে 3x মাইনাস 2y হলো ভাজক, এটা আমার 3x মাইনাস 2y হলো ভাজক। আর বাহ্য কত আছে, এই যে সাজানোটা লিখবো আমরা 3x স্কোয়ার, যেটাকে আমরা আগে সাজাইছিলাম সেটা লিখবো আমরা, ঠিক আছে। তাহলে প্রথমে কোনটা সাজিয়েছিলাম, এই যে প্লাসেরটা, এই প্লাস আমরা বানাই দিই, আসলে কি নিয়ে আগে 3x 3 এন হবে 3x স্কোয়ার মাইনাস 11xy প্লাস 6y স্কোয়ার, ঠিক আছে। এবার হলো প্লাস, তাহলে প্লাস তিনটা নেই, তিনটা কালো বানিয়ে দিই, তিনটা কালো গুটি। আর মাইনাস 11xy মানে 9টা লাল গুটি হবে, 9টা। তাহলে তিনটা নেই, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 আর 1 11, তাহলে মাইনাস 11টা। আর হলো প্লাস 6y, 6টা হলো প্লাস 6y, এই যে প্লাস 6 না y স্কয়ার, তাহলে 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, ঠিক আছে। আমার গুটি। এবার ভাজকের কটা আছে 3, এটা হলো প্লাস 3, ভাজকের কটা আছে 3টা। তাহলে আমি যদি ভাজকের 3টা লিখি তাহলে করা হবে একটা দুইটা, এটা কালো গুটি তিনটা কালো, আর মাইনাস 2y দুইটা, একটা দুইটা, যদি মাইনাস সেটাকে আমি ফিল আপ করি নাই, তাহলে কি হলো 3x মাইনাস 2y। এবার দেখো এই ভাজক আমার আগে বলা হয়েছিল যে গুটির সাহায্যে করতে হলে ভাজকে যতটা গুটি থাকবে ততটা মিলে একটা গুটি বানাইতে হবে, তাহলে করা আছে 5টা, দুইটা তিনটা করে হলো 5টা, 5টা গুটি মিলে আমরা একটা গুটি বানাবো। তাহলে দেখো এন আছে 2টা, এন আছে 3টা, 5টা হয়েছে এই 5টা, আবারও 2টা 3টা করে হলো 5টা, আবার এন আছে 2টা 3 মিলে করে হলো 5টা, আর এন আছে 3টা না 2টা করে হলো 5টা, এই যে 5টা। ও সর্বমোট গড় কত হলো দেখো তো, প্লাসের কত আর মাইনাসের কত হলো, মাইনাস হলো 3টা, 1 2 3, 1 2 3 হলো মাইনাসের 1 2 3, আর প্লাসের হলো শুধুমাত্র একটা, এর হলো প্লাসের গুটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উত্তর হবে আমার x মাইনাস 3y। সুতরাং নির্ণয় ভাগফল, সুতরাং নির্ণয় ভাগফল হলো x মাইনাস 3y। আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আবার বোঝাচ্ছি, দেখো 6y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 11xy প্রথম রাশি, দ্বিতীয় রাশি হলো 3x মাইনাস 2y। আমার এখন পদ সংখ্যা 3টা, 1 2 3টা, আমি 3টার জন্য 3টা কোড বানিয়ে নিয়েছি আগে, 1 2 3টা। ভাজক হলো পদ সংখ্যা 2টা, 1 2 দুটার জন্য 2টা বানিয়ে দিলাম। ভাগফল নাই, তাহলে ভাগফলটাকে আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হলো 6y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 11xy, এটাকে আমরা মিডল টার্ম করলাম, এটাকে বলা হয় মিডল টার্ম। তাহলে প্রথমে দেখছি রাশিটা একটু উলট পালট দেওয়া আছে, সেটাকে আমরা সাজিয়ে লিখলাম 3x স্কয়ার মাইনাস 11xy প্লাস 6y স্কয়ার। তাহলে মিডল টার্ম করে নিয়মটা হলো 2 মাত্রা গুণ করতে হয়, 2 মাত্রা গুণ করে কত পাইছি আমি 318 পাইছি। এই 18 কে গুণ করে ভাঙতে হয়, ভাঙার পরে হয় মাঝেতে মিলাইতে হইব, হয় যোগ করে মাঝেতে মিলাইবা, না হয় বিয়োগ করে মাঝেতে মিলাইবা। আমি কি করলাম 18 পাইছি, তাহলে 9 দুগুণে 18, 9 আর 2 কত যোগ করলে 11, তাহলে প্লাস 6y স্কয়ার।
এখান থেকে আমি 3x স্কয়ার আছে 3x কমন লাগা তাই একটা x মাইনাস, তাহলে 3 দ্বারা 9 এর ভাগ করলে 3 3 কে 9, তাহলে দেখো কত x গেছে শুধুমাত্র y মাইনাস, আর এখান থেকে 2y কমন গেলে থাকবে কি x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, এখানে y স্কয়ার আর এখানে y, তাহলে ভাগ করলে শুধু y, তাহলে 3x 2y 3x 2y আর x 3y x 3y, আবার এর ভাগ করতে হবে 3x 2y দ্বারা, 3x 2y দ্বারা ভাগ করলে এই 3x 2y আর এই 3x y কাটা থাকতেছে কি x 3y। ঠিক আছে, এটা আমার ভাগফল। এবার গুটি দেখো, গুটি করার নিয়মটা হলো প্রথমে ভাজকে যতটা গুটি থাকবে এই ততটা গুটি দ্বারা তোমার এক জোড় বানাতে হবে। ঠিক আছে, তা আমি এই যে জোড় বানিয়েছি আছে 3x স্কয়ার, আমি প্লাস 3টা x 3টা গুটি দিলাম, মাইনাস 11x হয় কটা 11টা গুটি দিলাম মাইনাসের, আমি যেটা ফিল আপ করি না সেটা হলো মাইনাস, আর এখানে আছে প্লাস 6y স্কয়ার, এই যে প্লাস 6 কালো কালো গুটি বানিয়েছে এটা হলো প্লাস। ঠিক আছে, এই যে বাজকটা দেখো, বাজক আছে 3x 3টা গুটি, এটা প্লাস এই প্লাস 3টা গুটি, আর হলো মাইনাস 2y মাইনাসের মানে 2টা গুটি, এটা আমি ফিল আপ করি না, এটা আমি লাল বানাইছি, তোমরা লাল কালি দ্বারা ভরাট করে দেবা। তো ভাগফল কিভাবে, ভাগফল হলো 1 একটা গুটি কিভাবে হলো দেখো, এখানে এই আমি গুটি করা আছে একদম এই প্লাসে আর মাইনাসে মিলে গুটি হলো 1 2 3, তাহলে আমি 3টা গুটি পাইছি 1 2 3। ঠিক আছে, আমার এখনো -3 হয়ে যায় -3y, আবার এখানে আছে একটা x, একটা আছে প্লাস একটা গুটি, এই দুটো মিলে একটা গুটি পেয়েছি, একটা হলো একটা গুটি, তাহলে আবার এইভাবে দেখো x এর সকল 1 1 বলে একটা গুটি, এটা -3 হলে 3টা গুটি। তা আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটা অতি সহজে বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই।